হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে একটা ভিডিও শুরু করতে চলেছি। তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এটা আমার ঠাম্মার আমরা ছোটোবেলার থেকে এই রোগটা দেখি আর কি। এটাকে জানি না কি বলে, এখন তো আর এই রোগগুলো কিন্তু একদমই দেখা যায় না। একদম ছোটবেলার থেকে আমরা যখন থেকে আমাদের জন্ম হয়েছে তখন থেকেই কিন্তু আমরা এই জিনিসটা দেখেছি। এত কষ্টদায়ক একটা রোগ, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এত কষ্টদায়ক রোগ। জানি না, মানে আশা করি ভগবান জানি কাউকে এমন রোগ কখনো দেয় না। সেটাই আর কি। ঠাম্মার কাছে তোমরা একটু শোনো যে এই রোগটার সম্বন্ধে কি রকম কষ্ট, সেটা একটু তোমাদেরকে আজকে বলবে, তোমরা একটু শোনো। জানি না সব কিছুই তো স্মৃতি থাকা উচিত, কিন্তু আমি ভাবলাম যে আমার ঠাম্মারও আর কি এই স্মৃতিটা তোমাদের সামনে আর কি তুলে রাখি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভালো নাও লাগতে পারে। একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, কারো কারো ভালো লাগবে, কারো কারো ভালো না লাগতেও পারে, তবুও আর কি তোমাদেরকে শেয়ার করে রাখলাম। আচ্ছা ঠাকুমা, তো যে এটা ছোটবেলা থেকে আমরা দেখছি, তো যে এটা অসুখ, কেমন এটার কষ্ট? কষ্ট মানে কি কি করবো, করার তো কিছু নাই, কষ্ট ভোগ করাই ছিল। কিন্তু কতদিন থেকে তোর এমন এটা? এই যে বড় বেলা 6 বছর হয়ে জন্ম হওয়ার, তাই আস্তে 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 এই যে বড় আটজন বাচ্চার মা হচ্ছি। বেটা 4টে, বেটি 4টে। এই এটা আস্তে আস্তে বড় হয়ে গেল। তাই এটা কি কোনোদিন অপারেশন করি চাস নেই? করি চাইছি, তত ঠাকুরদের না দিয়ে যাওয়ার ভয় খায়। এছাড়া বাচ্চা আবার এই যে মরে কি হবি মরুকে, তো ঠাকুরদের যাবার না দিয়ে, ওর জন্য আর অপারেশন করা হয় নাই। তা এটার কেমন কি, এটা কি বছরে বছরে কোনো যন্ত্রণা হয়? মানে একটা যে খাওয়ার ধরলে কিন্তু তোর কোনো কোনো অসুবিধা হয়? মানে খাওয়ার ধরলে অনেক সময় গলায় লাগে, কি একটা কোনো অসুবিধা হয় কি? এটা তো লাগে না, সবার গলায় লাগে। হ্যাঁ, তোর এখন বেশি লাগে। হ্যাঁ, আর আস্তে 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 আস্তে। তা এটা তো একদিন শুনছিলাম তুই কসুলু যে বছরে বলে একটা ব্যথা হয় এটা। কি এই ব্যথা মাসির এক সিঁড়িয়ে যেমন উঠে, হ্যাঁ অমন পুরো ব্যথা হয় দাঁড়ানো। ডাক্তারি ওষুধ খেয়ে আনা কম। তোর জানি বয়স কত? বয়স কত? আধার কার্ড আছে 80 বছর। 80 বছর আর কি হবে। তাহলে ভাবো তোমরা বন্ধুরা, সেই আমার বাবার বয়স যখন থেকে, তখন থেকেই কিন্তু ঠাম্মার এই রোগটা আর কি। তাহলে আমার বাবার বয়স কিন্তু এখন প্রায় 65 বছর। তাহলে আমার ঠাম্মার প্রায় 65 বছর থেকে কিন্তু এই রোগটা সৃষ্টি হয়েছে। কিন্তু এখনকার যুগে যদিও মানে হয়তো এই রোগটা, তাহলে নিশ্চয়ই কিন্তু অপারেশন করা যাইতো আর কি। মানে সবাই মিলে কিন্তু অপারেশনটা করতো। কিন্তু এখন অন্তত মানে তখনকার যুগে, মানে 85 বছর আগে, অন্তত বলতে পারো 80 বছর আগে, এই সুবিধাটা কিন্তু একটু কম ছিল। আর তখনকার মানুষরা কিন্তু খুব ভয় পেত যে একটা অপারেশন করলে হয়তো মানে মারাও যেতে পারে, সেই কিন্তু ভুল ধারণাটা সেই মানে তখনকার মানুষের কিন্তু ছিল। কিন্তু এখনকার মানুষের কিন্তু সেই ভুল ধারণাটা নেই। এখনকার মানুষ কিন্তু কখনো ভয় পায় না যে এটা একটা অপারেশন করব, কি হবে হবে, সেটা কিন্তু পরেটা কিন্তু ভাবে না। সবাই মানে ভালো হওয়া নিয়ে কিন্তু কথা। কিন্তু আগেকার মানুষ মানে যত কষ্ট হোক যত মানে কি হয় হোক, আগেকার মানুষ কিন্তু ভয় পেত কি, মানে আগেকার মানুষ কিন্তু মরতো তাড়াতাড়ি, কিন্তু আগেকার মানুষ কিন্তু ভয়ও পাতো তাড়াতাড়ি। মানে একটা যে বাচ্চা হতো তবুও সিজার করতো না, নর্মালি বাচ্চা হতো। কারো যদি 8টা বাচ্চা হতো, 8টাও বাচ্চা হতো। আমার ঠাম্মারই ধরো 8টা বাচ্চা, মানে 4টা মেয়ে 4টা ছেলে। এই যে দেখো মানুষ করেছে, সেই এমন করেই কিন্তু, মানে এই যে এত বড় একটা ঘ্যাক গলার মধ্যে এত কষ্ট করে, এই যে এই শরীর নিয়ে একদম মানে আগে তো, এখন তো মিলে ধান ভাঙানো হয়, আগে কি করতো সেই মানে বাড়া বুকাতো যাকে বলে, চাল বের করে সবার জন্য রান্না করতো এই শরীর নিয়ে। তাহলে ভাবো, এই কিছুদিন তো আরো বড় ছিল, কিন্তু ইদারিং আজকে আমার একটু চোখে নজরে আর কি পড়ছে যে মানে ঘ্যাক, এটাকে আমি জানি না কি বলে, হয়তো আমরা এখনকার যুগে এটাকে টিউমার বলি, কিন্তু এটা কিন্তু আগের যুগে ঘ্যাক বলতো, যে এটা বলে কি একটা ঘ্যাক। ঠাম্মারও আছে, আমার যে ঠাম্মার বোন আছে
সেই বোনেরও কিন্তু এখন সৃষ্টি হচ্ছে, যে এতটুকু একটা সাইজ হয়েছে তার বোনেরও, আমি দেখেছিলাম কিছুদিন আগে। তাহলে মানে দিদিরও হয়েছে সেম, তার বোনেরও কিন্তু ছোট একটা সাইজের ঘ্যাগ হয়েছে, মানে দেখেছি আর কি। যেটা মানে প্রথমে সৃষ্টি হয়েছিল একদম ছোট, তারপর আস্তে 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 বড় হয়ে গেছিল। কিছুদিন আগে কিন্তু আরো বড় ছিল, কিন্তু হয়তো এখন শরীরটা একটু বেশি খারাপ, তো মানে শরীরটা বেশি খারাপ সবসময়, কিন্তু এখন আর কি মানে বেশি বয়স হয়ে গেছে, তো এখন অসুস্থতা একটু দিন দিন বেশি হচ্ছে। আর মনে হচ্ছে যে মানে ঘ্যাকটাও আর কি না, মানে দিন দিন কি হচ্ছে বলতো, মানে রগগুলো আছে না, রগগুলো আর কি ছোট হয়ে যাচ্ছে, হয়তো মানে ভিতর দিক দিয়ে আর কি টাইনে নিচ্ছে, এটাই কিন্তু এখন মনে হচ্ছে আর কি। যেটা আমার কিন্তু আজকে সাইজটা কিন্তু অনেকটাই ছোট লাগছে। এই মানে গলাটার জন্য না একটা মালা করতে পারে, কিচ্ছু কিন্তু করতে পারে না, মানে এতটাই একটা অসুবিধার মধ্যে আর কি আছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গাইস। তোমরা দেখে নাও, এটা আমার কোনো কিছু আর কি বলার কিছু নেই, শুধু আর কি জাস্ট তোমাদেরকে একটু জানালাম যে এখনকার যুগেও যে এরকম মানে অসুখ আর কি আছে মানুষের। তাহলে তুই মানুষের সামনে যাসি না ওই লজ্জার জন্য, মানে সবসময় একটা নিজেকে ছোট মনে হয়, হ্যাঁ, যে আমার এই অসুখটার জন্য মানুষ আমাকে খারাপ কয়, যে এত বড় একটা ঘ্যাক নিয়ে বেড়ায়, হ্যাঁ, কেউ কেউ হাসে, তাহলে উপহাস করে, কতজনে কত কথা বলে, হ্যাঁ, খুব খারাপ লাগে, তাই না? তাই বলি খুব খারাপ একটা, মানে এখনো কিন্তু মানুষ আছে অনেক কষ্ট নিয়ে তারা আর কি জীবনটা কাটায়, সেরকম আমরাও দেখেছি। একদম যখন আমার জ্ঞান হয়েছে তখন থেকে দেখতাম ঠাম্মাকে এত কষ্ট, এই ঘ্যাকটা নিয়ে কিন্তু ভীষণ কষ্ট করেছে, তোমাদেরকে বলার মতো না। তাই বলি ভগবান কেন মানুষকে যে এমন একটা ওষুধ দেয়, অন্য ওষুধ দিতে পারতো, তলের ভিতরের ওষুধ দিতে পারতো, আজকে এই যে গলার মধ্যে এত বড় একটা ভারী দিয়েছে, এই যে বয়স হয়েছে, কি করে চলতে পারবে তোমরা বলো গাইস? এটা কিন্তু ভীষণ কষ্টদায়ক একটা জিনিস। যাদের আর কি বাড়িতে কারো যদি থাকে, মানে তোমাদের মধ্যে যদি কারো থাকে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, তোমরা একটু আমাকে ভালো করে জানিও। তাহলে আজকে আমার ঠাম্মার ভিডিওটা করলাম, জানি না কিরকম হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার একটু পাশে থেকো। যদি কোনোদিন কিছু করতে পারি তাহলে কিন্তু আমার ঠাম্মাকে আমি অনেকটা সাহায্য করতে পারবো, এটাই তোমাদের কাছে আর কি বলার। যদি কোনোদিন আর কি এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, যদি কোনোদিন কিছু করতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারি, তাহলে অবশ্যই আমার ঠাম্মাকে কিন্তু আমি সাহায্য করব। তোমরা সবাই আমার পাশে থেকো।